একদিন বিরতির পর চট্টগ্রামে শুরু হচ্ছে বিপিএল এর তৃতীয় রাউন্ড। বিগ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে শেখ রাসেল। শেখ জামালের প্রতিপক্ষ রহমতগঞ্জ। কোচিং স্টাফ ও ট্রেনারদের জন্য নতুন পৃষ্ঠপোষকের খোঁজে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগ্রহী 3টি প্রতিষ্ঠান। আগামী সপ্তাহে আনুষ্ঠানিক সিদ্ধান্ত। রিও অলিম্পিকে অংশ নিতে ব্রাজিলের উদ্দেশ্যে দেশ ছাড়লেন শুটার আব্দুল্লাহ হেল বাকি। স্বপ্ন ফাইনাল রাউন্ডে খেলার। 631 হচ্ছে আমার হাইস্ট স্কোর, বাট আমি 627 থেকে 28 মারতে পারলে আমি ফাইনাল উঠতে পারবো। এবং 4 ক্যামেরা বসিয়ে বিসিবিতে তাসকিনের বোলিং অ্যাকশন রিভিউ। পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট এই স্পিড স্টার। শিগগিরই চেন্নাইয়ে হবে বায়োমেকানিক্যাল পরীক্ষা। মাঠের খেলা আর মাঠের বাইরের খেলার উত্তেজনা, এসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। একদিন বিরতির পর সোমবার শুরু হচ্ছে বিপিএল ফুটবল। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে তৃতীয় রাউন্ডের প্রথম দিনে বিগ ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী ও শেখ রাসেল ক্রীড়াচক্র। দেশের ফুটবলের প্রথম ট্রেবল জয়ী শেখ রাসেল হেরেছে 2টি ম্যাচেই, তাই জয়ের জন্য মুখিয়ে আছে মারুফুল হক শিষ্যরা। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। দিনের প্রথম ম্যাচে বিকাল 4:30টায় রহমতগঞ্জের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শিরোপা পুনরুদ্ধারের মিশনেই নতুন মোড়কের প্রিমিয়ার লিগ শুরু করেছিল দেশের ফুটবলের প্রথম ট্রেবল জয়ী ক্লাব শেখ রাসেল ক্রীড়াচক্র। দেশি বিদেশি তারকা ফুটবলারদের নিয়ে দল গড়লেও প্রথম 2 রাউন্ডের ম্যাচে মাঠে দেখা যায়নি তার কোনো প্রতিফলন। চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রমোশন পাওয়া উত্তর বারিধারার বিপক্ষে হার দিয়ে শুরু, সেই ধারাবাহিকতা ছিল রহমতগঞ্জের বিপক্ষেও। পয়েন্ট টেবিলের 12 দলের মধ্যে তাদের অবস্থান সবার শেষে। প্রথম 2 ম্যাচে শেখ রাসেলের ফরওয়ার্ডদের অবস্থা যেন ছিল আরও দৈন্য। শুধু পয়েন্ট না, এখন পর্যন্ত গোলের খাতাও খোলা হয়নি মারুফুল হক শিষ্যদের। তবে প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী বলেই আশাবাদী কোচ মারুফুল হক। বরাবরই বড় দলগুলোর বিপক্ষে ভালো পারফর্ম করে শেখ রাসেল। আর চোট কাটিয়ে এই ম্যাচে ফিরতে পারেন ইথিওপিয়ান স্ট্রাইকার ফিকরু। সঙ্গে দেখা যেতে পারে সাখাওয়াত রনিকেও। আরো 20টা ম্যাচ বাকি রয়েছে, তো সবকিছু সম্ভব এই মুহূর্তে, এবং আমি কোনো মতেই চ্যাম্পিয়নশিপে আশা ছাড়ছি না। এবং যেহেতু আমরা চিটাং আবাহনীর সঙ্গে এর আগে 2বার ম্যাচ খেলেছি এবং আরো একটা বিগ ম্যাচ খেলেছি ঢাকা আবাহনীর সঙ্গে, তো আমরা কিন্তু সবগুলো ম্যাচেই ভালো খেলেছিলাম। তাদের প্রতি সম্পূর্ণ রেসপেক্ট রেখে আমি বলছি, তারা আসলে একবার অজেয় না। এদিকে লিগে মামুনুলদের শুরুটাও খুব একটা ভালো হয়নি। আবাহনীর বিপক্ষে ড্র দিয়ে শুরু করলেও পরের ম্যাচে অবশ্য মোহামেডানকে হারিয়েছে জোসেফ পেভলিক শিষ্যরা। 3 গোল করে দারুণ ফর্মে আছেন স্ট্রাইকার রুবেল মিয়া। তবে টানা তৃতীয় ম্যাচে বড় ক্লাবের মুখোমুখি হলেও মামুনুলদের লক্ষ্য পুরো 3 পয়েন্ট। শেখ রাসেল 2 ম্যাচে পয়েন্ট লুজ করছে, মাঝে আমাদের সঙ্গে 3 পয়েন্ট নিতে আসবে। এটা আমাদের জন্য কিছুটা হলেও ডিফিকাল্ট হবে। ম্যাচটা 50-50 ম্যাচ যে জিতবে, বাট আমি বলবো যে আমরা যদি আমাদের বেস্ট পারফর্মটা করতে পারি নিজেদের হোম গ্রাউন্ডে, তাহলে ভালো কিছু রেজাল্ট আমরা নিয়ে আসতে পারবো। এদিকে দিনের প্রথম ম্যাচে রহমতগঞ্জের মুখোমুখি হবে হ্যাট্রিক শিরোপার মিশনে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাব। 2 ম্যাচে 1 জয় ও 1 ড্রয়ে 2 দলের সংগ্রহে আছে 4 পয়েন্ট। তবে নামে ভারে এগিয়ে শেখ জামাল, মাঠেও সেটা প্রমাণ করতে চায় ধানমন্ডির জায়ান্টরা। 3 পয়েন্টের আশা করে নামবো, কারণ হলো গত 2 বছরের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। স্টার প্লেয়ার কম হলেও আমরা চাবো পুরানা ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য। চট্টগ্রাম পর্বের প্রথম 2 রাউন্ডে অপেক্ষাকৃত ছোট বাজেটের দলগুলো ভালো করলেও তৃতীয় রাউন্ডে বড় ক্লাবগুলোর ভাগ্য বদল হয় কিনা তাই এখন দেখার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বাংলাদেশ ফুটবল দলের কোচিং স্টাফ, ট্রেনার ও পরিপূর্ণ অনুশীলন সুবিধা দেওয়ার জন্য পৃষ্ঠপোষকদের সাথে অনানুষ্ঠানিক বৈঠক করলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। এ সময় তমা গ্রুপ, ম্যাক্স গ্রুপ ও ইমপ্রেস গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাফুফের সভাপতি জানান, বাংলাদেশকে এশিয়া কাপের মূল পর্বে উন্নীত করাই এখন লক্ষ্য। আগস্ট মাসের 8 তারিখ পুরো বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে ফুটবল ফেডারেশন। বাংলাদেশ ফুটবলে কোচদের যাওয়া আসা যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার। মেয়াদ যাই হোক, বাফুফের সাথে দ্বন্দ্ব, পারিশ্রমিকে অসন্তোষ কিংবা শুধুই ব্যর্থতার কারণে ছাঁটাই হন কোচরা। কিন্তু অনুশীলন করতে যে স্বয়ংসম্পূর্ণ ইউনিট লাগে, সেটাই যে অনুপস্থিত দেশের ফুটবলে। তবে এবারে টনক নড়েছে বাফুফের। সভাপতি নিজেই উদ্যোগ নিলেন পরিপূর্ণ কোচিং স্টাফের জন্য অর্থ সংস্থানের। কোচ, সহকারী কোচ, গোলকিপিং কোচ, ট্রেনার, জিম সহ সব ক্ষেত্রেই শতভাগ দিতেই এই বিশেষ পরিকল্পনা। কোচ, ডাইরেক্টর টেকনিক্যাল, তারপরে ডাইরেক্টর স্ট্র্যাটেজি, অ্যাসিস্ট্যান্ট কোচ,
ট্রেনার, গোলকিপিং কোচ, এটার জন্য তো একটা হিউজ ফান্ডিং এর দরকার। আপনারা জানেন যে আমাদের ফান্ডিং এর অভাব আছে বলে আমরা প্রপার ট্রেনার এনে প্রপার ট্রেনিং দিতে পারছি না ন্যাশনাল টিমকে। মানিক আর আলমগীর ভাইয়ের সাথে আমরা বসেছি, যেটা ওনাদের সাথে আমি আলাপ করেছি যে আমাদেরকে সাপোর্ট দিলে আমরা কিভাবে ডেভেলপ করতে পারি ফুটবলের কমপ্লিট ডেভেলপমেন্টটা। কাজী সালাউদ্দিন সঙ্গী হিসেবে পেয়েছেন 3টি পৃষ্ঠপোষক। প্রথম বৈঠক শেষে সব পক্ষই বেশ সন্তুষ্ট। বাফুফের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় তাদের কণ্ঠে। আজকে আলোচনাটা উনি ক্লিয়ারলি এক্সপ্লেন করেছেন, কোনো সিদ্ধান্ত হয়নি, বাট নীতিগতভাবে উই ওয়ান্ট টু হেল্প হিম, উই ওয়ান্ট টু হেল্প বাংলাদেশ ফুটবল অ্যান্ড উই ওয়ান্ট টু হেল্প দ্য কান্ট্রি। ফুটবল ডেভেলপ করার জন্য, ফুটবলকে সহযোগিতা করার জন্য একটা ডেভেলপমেন্ট কমিটি, যেটা দিয়ে আমরা এশিয়া কাপে খেলতে পারবো, আমাদের কোচ এবং এই যাবতীয় প্রয়োজনীয় সহযোগিতা আমরা আগে আসবো, এরকমই আমাদের আলোচনা হয়েছে। ফিফা হোক কিংবা এএফসি অথবা ঘরের পৃষ্ঠপোষক, অর্থ সংস্থান তো হচ্ছেই, কিন্তু লক্ষ্যটা কি সে বিষয়েও পরিষ্কার নিশানা প্রেসিডেন্টের। মহাদেশীয় ফুটবলকেই পাখির চোখ করছেন তিনি। 8 তারিখে অফিসিয়ালি বসবো, বিএফএফ এ বসে আমরা কিভাবে কমিটি করে কিভাবে এটাকে নেক্সট লেভেলে নিতে পারি, যেন আমরা এশিয়া কাপ খেলতে পারি, এটা যা যা কাজ করার আমরা করব। আগস্টের 8 তারিখ ফুটবল ফেডারেশনের সাথে আনুষ্ঠানিক বৈঠকে কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। রিও অলিম্পিকে অংশ নিতে ব্রাজিলের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন শুটার আব্দুল্লাহ হেল বাকি। বিশ্বের সেরা শুটারদের সাথে প্রতিযোগিতা করে পদক জেতাটা হয়তো দিবাস্বপ্নের মতো, তবে অনুশীলনের সঠিক প্রয়োগ ও খেলার দিনে পূর্ণ মনোযোগ থাকলে কোয়ালিফাই করে ফাইনাল রাউন্ড খেলাটা অসম্ভব কিছুই নয় বলে জানিয়েছেন বাকি। কোচ ক্রিস্টেন ক্লাবস জর্নো বেশ আশাবাদী রিওতে সফল হবেন বর্তমানে দেশের সেরা এই শুটার। অপেক্ষার পালা শেষ। গ্রেটেস্ট শো অন দ্য আর্থ রিও অলিম্পিকে অংশ নিতে ব্রাজিলের পথে শুটার আব্দুল্লাহ হেল বাকি। বাংলাদেশের যে 7 অ্যাথলিট রিও অলিম্পিকে অংশ নিতে যাচ্ছেন, তাদের মধ্যে সবার আগেই দেশ ছাড়লেন গ্লাসগো কমনওয়েলথ গেমসে রৌপ্যজয়ী এই শুটার। অলিম্পিকের মেগা ইভেন্টে পদক জেতা বাংলাদেশি কোনো খেলোয়াড়ের কাছে যেন দিবাস্বপ্নের মতো বিষয়। তবে দেশ ছাড়ার আগে নিজের সামর্থ্যের বাইরেও যথাসাধ্য চেষ্টা চালানোর প্রত্যয় বাকির কণ্ঠে। আগে থেকে টার্গেটটা ছিল আমি কোটা প্লেস নিয়ে করবো, বা এর আগে যতগুলো গেমস করেছি সবগুলো গেমসে ভালো করবো। যে লাস্ট 3টা কোটা প্লেস করেছি, সেটা আমার প্রত্যাশিত রেজাল্ট হয়নি। যাই হোক, আমি লাস্ট কয়েকদিন যেরকম প্র্যাকটিসটা করেছি, 631 হচ্ছে আমার হাইস্ট স্কোর, বাট আমি 627 থেকে 28 মারতে পারলে আমি ফাইনালে উঠতে পারবো। গ্লাসগো কমনওয়েলথের রৌপ্যজয়ী বাকির কাছে প্রত্যাশাটা একটু বেশি। সাম্প্রতিক পারফরম্যান্স আর কঠোর অনুশীলন তাকে স্বপ্ন দেখাচ্ছে ফাইনাল রাউন্ডে খেলার। মনোযোগ আর আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে তা অসম্ভব কিছু নয় বলেও মনে করেন এই শুটার। ডেফিনেটলি আমি আসলে আজকে একটা কম্পিটিশন হয়েছে, গত বৃহস্পতিবার একটা কম্পিটিশন হয়েছে, আমি 627 628 627 যদি করতে পারি তাহলে ফাইনালে চান্স পাওয়া যাবে। এদিকে শিষ্য আব্দুল্লাহ হেল বাকিকে নিয়ে বেশ আশাবাদী কোচ ক্রিস্টেন ক্লাবস জর্ন। বর্তমানে দেশের এই শুটারের যাত্রা সঙ্গী হচ্ছেন তার এই কোচ। বাকি বেশ পরিশ্রম করেছে সফল হওয়ার জন্য। আশা করছি রিওতে ও সেরা পারফরমেন্সটাই উপহার দেবে। শেষ 2-1 সপ্তাহে তার পারফরমেন্স আশা জাগা নিয়েছিল। তার কোয়ালিফাই করার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। স্বর্ণ জিতলে 1 কোটি আর রৌপ্য জিতলে বাকিকে 50 লাখ টাকা পুরস্কারের ঘোষণা করেছে শুটিং ফেডারেশন। তা হয়তো সাধ্যের বাইরে, তবে কোয়ালিফাই করে ফাইনাল রাউন্ডে পৌঁছালেও তো অন্তত 10 লাখ টাকা পাওয়া যাবে। যেটাই হোক, ক্রীড়াবিদদের সবচেয়ে বড় আসরে দেশের মান রাখুক বাকি, এমনটাই সবার প্রত্যাশা। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। এবার ক্রিকেটের খবর। তাসকিনের বোলিং অ্যাকশন সন্তোষজনক পর্যায়ে, তবে তার ত্রুটিগুলো পুরোপুরি শুধরেছে কিনা চূড়ান্ত পর্যবেক্ষণের পরই তা নিশ্চিত হওয়া যাবে। তাসকিনের বোলিং অ্যাকশনের রিভিউ শেষে এমনটাই জানিয়েছেন কমিটির সদস্য ওমর খালেদ রুমি। এদিকে পুনর্বাসন প্রক্রিয়া এবং বোলিং অ্যাকশন নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন তাসকিন নিজেও। আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হবার পর কেমন হয়েছে তাসকিনের পুনর্বাসন তা পরখ করতে রিভিউয়ের ব্যবস্থা করে বিসিবি। কিন্তু পার্থক্য ছিল টেকনিক্যাল পর্যায়ে। রিভিউয়ের বায়োমেকানিক্যাল পরীক্ষা 3D পদ্ধতিতে হলেও ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ছিল 2D। চারপাশে 4টি ক্যামেরা বসিয়ে সংগ্রহ করা হয় তাসকিনের বোলিং অ্যাকশনের ভিডিও ফুটেজ। এজন্য এই পেসারকে বল করতে হয়েছে 4 ওভার, যা পর্যবেক্ষণ করে তার পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে বিসিবি। তবে খালি চোখের পর্যবেক্ষণে তাসকিনের উন্নতি নিয়ে ইতিবাচক ক্রিকেট বোর্ড। টেস্টিং এর আগে আমরা একটা দেখে নিচ্ছি যে ওর কি অবস্থা, কতটুকু কি যে সমস্ত রিহ্যাব করা হয়েছে ওগুলো কতটুকু কি অবস্থায় আছে। এইভাবে তো বলা যায় না, তবে খালি চোখে বেটার মনে হচ্ছে। ওদের সাথে আমাদের কিছু ডিফার থাকবে, একদম 100% আমরা করতে
পারবো না। সুতরাং আমরা একটা জাজ করতে পারবো যে কতটুকু ইমপ্রুভ করছে এবং যেই সমস্ত জিনিস নিয়ে কাজ করা হয়েছে ওই সমস্ত কাজগুলো কতটুকু আয়ত্ত করতে পারছে। একদম পারফেক্ট, কোনো সমস্যা নেই। এবং যেগুলো বাউন্সারে যে বলা হচ্ছিল যে বাউন্সারে প্রবলেম থাকতে পারে, আজকে দেখলাম বাউন্সারে একদম একেবারে নির্মল, একেবারে সুন্দর। চেন্নাইয়ের বায়োমেকানিক্যাল পরীক্ষায় তাসকিনের 3টি ডেলিভারিতে ত্রুটি খুঁজে পেয়েছিল আইসিসি। কাট করাই ছিল তার ভয়ঙ্কর বাউন্সারও। তাই বিশেষ এই বলটি নিয়ে বেশি কাজ করেছে রিভিউ কমিটি। আর সব বিবেচনায় নিজের উন্নতির গ্রাফ নিয়ে বেশ সন্তুষ্টই এই স্পিড স্টার। তারা যতটা রিভিউ করছে বা এখন করতেছে, ওভারঅল তাদের মতামত এবং আমার অনুযায়ী আমি খুশি আছি, আর অনেক ভালো এখন অবস্থা। তাসকিনের দ্বিতীয় ভিডিও সেশনটি পর্যবেক্ষণ করবেন দেশের বাইরের একজন বিশেষজ্ঞ। তার সবুজ সংকেতের পরেই চূড়ান্ত পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আইসিসি 2015 ওয়ানডে বিশ্বকাপে ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে পড়েছিলেন এনামুল হক বিজয়। তারপর আর থিতু হতে পারেননি টাইগার একাদশে। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি সবশেষ মাঠে নেমেছেন 8 মাস আগে। জাতীয় দলে ফেরার পথটা কঠিন হলেও নিজের পারফরম্যান্সের উপর আস্থা আছে এই উইকেট রক্ষক ব্যাটসম্যানের। ব্যাটে রান আসছিল, ফিটনেসেও ছিল না কোনো সমস্যা, কিন্তু আইসিসি 2015 ওয়ানডে বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পাওয়ার পরই বদলে যায় দৃশ্যপট। টাইগারদের একাদশে আর থিতু হতে পারেননি উইকেট রক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়। এরপরে সময়টুকুতে প্রতিযোগিতা বেড়েছে বহুগুণ, তাই জাতীয় দলের পথটা এখন আগের চেয়ে বন্ধুর, স্বীকার করেন বিজয়। তবুও কদিন আগে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের ফর্ম আর কন্ডিশনিং ক্যাম্পের প্রস্তুতিতে ভর করেই হাথুরু সিংহের মূল একাদশের সিঁড়িটা খুঁজে পেতে চান তিনি। তুলনামূলকভাবে লঙ্গার ভার্সনের ক্রিকেটে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করলেও সব ফরম্যাটের জন্যই নিজেকে প্রস্তুত করতে চান। পছন্দ করি লঙ্গার ভার্সনটা। আসলে সব ফরম্যাটেই একটা প্লেয়ারের রেডি থাকা খুবই জরুরি। 1 বছর পরে প্রিমিয়ার লিগটা খেলার চেষ্টা করেছে, ওখানে ভালো খেলা, যদি সুযোগ আসে ইনশাআল্লাহ ভালো কিছু করবো। বাট অবশ্যই পথটা অনেক কঠিন। ইংল্যান্ডের সাথে অবশ্যই চ্যালেঞ্জিং, কারণ ওদের স্কিলফুল টিম। যদি ওরা আসে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যে আমাদের 100% দেওয়ার। বাট অবশ্যই আমি আত্মবিশ্বাসী, কারণ সামনে বিসিএল আছে, হয়তো যদি 40-তে একটা প্রিপারেশন হবে বা এর মধ্যে হয়তো প্র্যাকটিস হবে বা সবকিছু মিলে ফিটনেসের ক্যাম্প চলতেছে, সব মিলে আশা করি যে মোটামুটি খেলার জন্য ফিট হয়ে যাবে। স্ট্রাইক রোটেট করে না খেলার অভিযোগ প্রায়ই ওঠে বিজয়ের বিরুদ্ধে। তবে সমালোচকদের দেয়া স্বার্থপর ব্যাটসম্যান উপাধিটা ছুড়ে ফেলতে ব্যাটেই জবাব দিতে চান বিজয়। যদি এটা কথা উঠে যায় তাই আমি চেষ্টা করবো কথাটা নামাই দেওয়ার জন্য। আসলে প্রিমিয়ার লিগে চেষ্টা করেছি টিমের জন্য খেলার, স্ট্রাইক রোটেটটা ভালো করে করার জন্য। প্রিমিয়ার লিগে মোটামুটি একটা ভালো রিদমে এসেছি। আমি লং টাইম চিন্তা করি তাহলে তারও টেস্ট খেললে ইনশাআল্লাহ, যদি কিপিং এর অবশ্যই আমি আশাবাদী যে টেস্ট ক্রিকেটে আমি কিপিং করতে চাই। ক্যারিয়ারে 30টি ওয়ানডেতে 3 সেঞ্চুরি ও 3 50-তে 35.18 গড়ে 950 রান আছে বিজয়ের। এছাড়া 4টি টেস্ট ও 13টি আন্তর্জাতিক টি20 ম্যাচও খেলার অভিজ্ঞতা আছে এই উইকেট কিপার ব্যাটসম্যানের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বিসিবির হাই পারফরম্যান্স দলের পেস বোলিং পরামর্শক আকিব জাভেদের কাছ থেকে না জানা অনেক বিষয় দীক্ষা নিচ্ছেন পেসাররা। রোববার বোলারদের গতি আর লাইন লেন্থ নিয়ে নানা পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক এই ফাস্ট বোলার। তবে বিশ্বমানের পরামর্শকদের কাছ থেকে দীর্ঘমেয়াদে ট্রেনিং নিলে নতুন আরো অনেক কিছু শেখা সম্ভব, এমনটাই মনে করেন এইচপি স্কোয়াডের পেসার আবু হায়দার রনি। প্রথম 2 দিন আমাদের পেস কিভাবে বিল্ড আপ করতে হয় ওইগুলো নিয়ে কাজ হয়েছে। 3টা সিম্পল কাজ দেখাই দিছে, তো সেগুলো করার জন্য একটা টার্গেটে কিভাবে রেগুলার বোলিং করা যায়, মানে আমি ইচ্ছা করলে আমার মাইন্ড আর বডির যে কানেকশনটা আছে, তো এগুলো নিয়ে অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা হচ্ছে। আমরা হয়তো এখন অনেক কিছু জানি না, উনি আসার পরে অনেক কিছু জানতে পারতেছি। তো এরকম যদি ইন্টারন্যাশনাল মানে যারা আগে খেলে গেছেন, এখন খুব ভালো জায়গায় আছে, ওনাদের যদি এনে আমাদেরকে একটু টাইম দেওয়া হয় তাহলে আমাদের জন্য আরো বেটার হবে, আমরা আরো অনেক ভালো কিছু জানতে পারবো। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের খবর, আজ রাতে মুখোমুখি হবে সাকিবের জামাইকা তালাওয়াস ও সেন্ট লুসিয়া জুকস। ফ্লোরিডার সেন্ট্রাল ব্রয়ার্ড রিজিওনাল পার্কে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। এর আগে 2 দলের প্রথম দেখায় সেন্ট লুসিয়ার কাছে 63 রানে হেরেছিল জামাইকা। 9 ম্যাচে 6 জয়, পয়েন্ট টেবিলে তাদের অবস্থান 2-এ। ব্যাটে ও বলে এবারের আসরে সবচেয়ে শক্তিশালী দল জামাইকা। তবে দলের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ তারকা খেলোয়াড়দের অফ ফর্ম। অন্যদিকে 1 ম্যাচে হারের পর অধিনায়ক ড্যারেন স্যামির নেতৃত্বে আবারও জয়ের ধারে ফিরেছে সেন্ট লুসিয়া। আর এই ম্যাচ জিতলেই জামাইকাকে সরিয়ে পয়েন্ট টেবিলে 2-এ উঠে আসবে তারা। অন্যদিকে নিজেদের শীর্ষস্থান ফিরে পেতে জয়ের কোনো বিকল্প নেই জামাইকার সামনে। খেলার সময় আরও যা থাকছে।
রিও অলিম্পিকে রাশিয়ান অ্যাথলেটদের ভাগ্য নির্ধারণের জন্য 3 সদস্যের রিভিউ প্যানেল গঠন আইওসির। প্রতিকূলতা সত্ত্বেও ভালো করার প্রত্যাশা শরণার্থী অ্যাথলিটদের। জিম্বাবুয়ে নিউজিল্যান্ড টেস্ট সিরিজের খবর। বৃথায় গেল শন উইলিয়ামসের রেকর্ড গড়া সেঞ্চুরি। বুলাবাইতে সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও 117 রানের ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। 5 উইকেটে 121 রানের স্কোর নিয়ে চতুর্থ দিন শুরু করে জিম্বাবুয়ে অল আউট হয় 295 রানে। টেস্টে জিম্বাবুয়ের হয়ে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড গড়েন শন উইলিয়ামস। তৃতীয় দিন শেষেই অনেকটা নিশ্চিত হয়ে যায় জিম্বাবুয়ের পরাজয়। 5 উইকেটে 121 রানের স্কোর নিয়ে চতুর্থ দিন শুরু করা স্বাগতিকরা দিনের দ্বিতীয় ওভারই হারায় ক্রেইগ আরভিনের উইকেট। তবে এরপর অধিনায়ক গ্রায়াম ক্রিমার ও শন উইলিয়ামস প্রতিরোধ গড়ে তোলেন। সপ্তম উইকেটে এই জুটির ব্যাটে জিম্বাবুয়ে স্বপ্ন দেখতে থাকে লিড নেয়ার। তবে কিউই স্পিনার ইশ সোধি ভাঙেন জিম্বাবুয়ের সেই প্রতিরোধ। ক্রিমারকে তিনি আউট করেন ব্যক্তিগত 33 রানে। সপ্তম উইকেটে আসে 118 রান। সঙ্গী আউট হলেও অবিচল ছিলেন উইলিয়ামস। কিউই বোলারদের হতাশায় ডুবিয়ে 106 বলে তিনি পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, যা দেশটির ইতিহাসে দ্রুততম। তবে টেল এন্ডাররা তাকে তেমন সঙ্গ দিতে পারেনি। চাকাভা আউট হবার পরপরই উইলিয়ামস আউট হন ব্যক্তিগত 119 রানে। শেষ পর্যন্ত জিম্বাবুয়েকে 295 রানে অল আউট করে ইনিংস ও 117 রানের জয় পায় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে অপরাজিত সেঞ্চুরি করে ম্যাচ সেরা হন নিউজিল্যান্ডের রস টেইলর। অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা সিরিজ প্রসঙ্গ। স্টিভেন স্মিথকে অধিনায়ক করে শ্রীলঙ্কার বিপক্ষে 15 সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দীর্ঘদিন পর দলে ফিরেছেন শন মার্শ ও মইজেস হেনরিকেস। তবে 2012 সালে অভিষেকের পর ক্যারিয়ারের প্রথমবারের মতো ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। দীর্ঘ 17 বছর পর লঙ্কানদের বিপক্ষে টেস্ট ম্যাচ হেরে কিছুটা চাপের মধ্যে রয়েছে অজিরা। যদিও ওডিআইতে বরাবরই অপ্রতিরোধ্য স্মিথ বাহিনী। রিভিউ প্যানেল গঠন করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। আগামী শুক্রবারের আগে অভিযুক্তদের মধ্য থেকে কারা কারা অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পাবে সে সিদ্ধান্ত জানাবে এই প্যানেল। এদিকে নির্ধারিত সময়ের অনেক পরে অবশেষে রিওতে মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করেছে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মাইকেল টেমার। এসব খবরের সঙ্গে থাকছে রিও অলিম্পিকের সব প্রতিকূলতাকে জয়ের লক্ষ্য নিয়ে শরণার্থী অ্যাথলিটদের এগিয়ে চলার খবর। কাঠফাটা রোদেও চলছে কঠোর অনুশীলন। জ্বলে ওঠার দৃঢ় প্রত্যয় সবার চোখে মুখে। নিজ দেশ ছেড়ে অন্য দেশে বাস করা এই মানুষগুলোর জীবনে অন্নবস্ত্র বাসস্থান জোগাড় করতেই প্রতিনিয়ত হিমশিম খেতে হয়। পরিবার প্রিয়জন ছাড়া কষ্টের জীবন হলেও প্রতিকূলতার কাছে হার মানেনি তারা। বিভিন্ন দেশের এসব শরণার্থীদের মেধা আর যোগ্যতাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে প্রথমবারের মতো অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে আইওসি। 10 জনের এই শরণার্থী দলে দক্ষিণ সুদানের 5 জন, সিরিয়ার 2 জন, কঙ্গো ও ইথিওপিয়ার 2 জন করে অ্যাথলেট আছেন। অনেকেরই নিজ দেশে চলছে যুদ্ধ, তবুও সব কষ্ট ভুলে অলিম্পিকে নিজেদের আলাদা করে তুলে ধরার লক্ষ্য এই অ্যাথলেটদের। আসরের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন প্রত্যয়ের কথাই ছিল তাদের কণ্ঠে। আমরা সবাইকে জানাতে চাই আমরা অসহায় নই, আমাদের আলাদা পরিচিতি আছে। আইওসি সভাপতি থামস বাককে অনেক ধন্যবাদ। এর আগেও অলিম্পিক হয়েছে কিন্তু কখনোই আমাদের জায়গা হয়নি। এবার তিনি এর সুযোগ করে দিয়েছেন, আমরা সে সুযোগের শতভাগ প্রতিদান দিতে চাই। এত গেল নিজ দেশের বাইরে থাকা ভাগ্য বঞ্চিতদের কথা, কিন্তু নিজ দেশে থেকেও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির একের পর এক সিদ্ধান্ত বদলে অসহায় হয়ে পড়েছেন রাশিয়ার অ্যাথলেটরা। এর আগে অভিযুক্ত অ্যাথলেটদের ভাগ্য তাদের আন্তর্জাতিক ফেডারেশনগুলোর উপর ছেড়ে দিল। এবার আবার সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে আইওসি। রিও অলিম্পিকে রাশিয়ার অ্যাথলেটদের মধ্য থেকে কারা কারা অংশ নিতে পারবেন সে সিদ্ধান্ত নেয়ার জন্য 3 সদস্যের রিভিউ প্যানেল গঠন করেছে আইওসি। প্যানেলে আছেন উইগার আর্ডেনার, ক্লদিও বোকেল ও হুয়ান অ্যান্তোনিও সামারান। 5 আগস্টের আগেই কাদের ভাগ্যে খুলবে অংশগ্রহণের সুযোগ সে সিদ্ধান্ত জানাতে হবে প্যানেলকে। এদিকে নির্ধারিত সময় শেষ হওয়ার অনেক পরে অলিম্পিক ভিলেজ থেকে ইপানেমাবারা পর্যন্ত চলাচলের জন্য মেট্রো রেলের উদ্বোধন করেছেন ব্রাজিলের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মাইকেল টেমার। গেমস চলাকালীন প্রায় 3 লাখ যাত্রী প্রতিদিন এই মেট্রো রেল দিয়ে চলাচল করতে পারবেন। রিওর রাস্তার অসহনীয় যানজটের কথা মাথায় রেখেই এই কার্যক্রম হাতে নিয়েছিল আয়োজকরা, কিন্তু নির্ধারিত সময়ের অনেক পরে কোনো রকমে শেষ হয়েছে এ প্রকল্পের কাজ। পারভিন আক্তার, সময় সংবাদ। দরজায় কড়া নাড়ছে রিও অলিম্পিক 2016। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন বিশ্বের নানা প্রান্তের ক্রীড়াবিদরা। পিছিয়ে নেই আফগানিস্তানের অ্যাথলিটরাও। রাজনৈতিক অস্থিরতা, পর্যাপ্ত অর্থ সহায়তা ও সমন্বয়ের অভাবে রিও অলিম্পিক গেমসে অংশ নিতে যাওয়া অ্যাথলিটদের অনুশীলন বাধাগ্রস্ত হলেও প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন তারা।
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে একসময় নারীদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজে অংশ নেওয়া ছিল কেবলই স্বপ্ন। তবে গেল কয়েক বছরে অনেকটা পাল্টে গেছে সে চিত্র। রাজধানী কাবুলের এই স্টেডিয়ামে নারী পুরুষের সমান তালে প্রস্তুতি চালিয়ে যাওয়ার দৃশ্য দেখে তা সহজেই বোঝা যায়। এই প্রস্তুতি রিও অলিম্পিক গেমস 2016-তে অংশ নেওয়ার জন্য। 20 বছর বয়সী কিমিয়া ইউসুফি, আফগান এ নারীর জন্ম ইরানে। যে কোনো খেলায় অংশ নেওয়ার ক্ষেত্রে সবসময়ই বাধার সম্মুখীন হয়েছেন তিনি, তবে কোনো কিছুই যেন দমাতে পারেনি তার অদম্য আগ্রহকে। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই দেখেছি আফগান মেয়েদের কোনো খেলায় অংশ নিতে দেওয়া হতো না। আমি দৌড় প্রতিযোগিতা অনেক পছন্দ করি, অনুশীলনও করেছি, কিন্তু আমাকে কখনো ইরানের অ্যাথলেটদের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে দেওয়া হয়নি। 3 বছর আগে কিমিয়া ইউসুফির সামনে আসে এক সুবর্ণ সুযোগ। আফগান সরকারের পক্ষ থেকে আয়োজিত এক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পান তিনি। তারই ধারাবাহিকতায় এবছর অংশ নিতে যাচ্ছেন ব্রাজিলে আয়োজিত রিও অলিম্পিক গেমসের এবারের আসরে। আফগানিস্তানের হয়ে একমাত্র নারী অংশগ্রহণকারী হিসেবে দেশটির পতাকা বহন করবেন তিনি। তবে আফগান সরকারের নিরাপত্তা ক্ষেত্রে বেশি বিনিয়োগ করায় খেলাধুলার ক্ষেত্রে বিনিয়োগের বিষয়টি উপেক্ষিত রয়ে গেছে। ফলে প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও সমন্বয়ের অভাবে অনুশীলন বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে রিও অলিম্পিক গেমসে তাইকোয়ান্দো ও নারী সাইকেল রেস থেকে বাদ পড়েছে দেশটির অ্যাথলেটিক্সরা। এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা সাইক্লিং অ্যাসোসিয়েশন 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। এতে করে আমরা বুঝতে পারছি না আমরা এখন কোন দলে। এটা অ্যাথলেটিকদের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এবারে রিও অলিম্পিকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে 10,500-র বেশি অ্যাথলেট অংশ নিতে যাচ্ছেন, যদিও সেখানে আফগানিস্তান থেকে অংশ নিতে যাওয়া প্রতিযোগীর সংখ্যা কেবল 3 জন। শিরিন আক্তার, সময় সংবাদ। অলিম্পিক শুরুর আগে প্রস্তুতিটা ভালোই সারল ব্রাজিল অলিম্পিক ফুটবল দল। অধিনায়ক নেইমার সহ তরুণ ফুটবলারদের দুর্দান্ত নৈপুণ্যে জাপান অলিম্পিক দলকে 2-0 গোলে হারিয়েছে স্বাগতিকরা। ব্রাজিলের গো ইয়ানিয়ার এস্তাদিও সেরা ডুরারোতে মুখোমুখি হয় দুদল। কোপা আমেরিকায় অংশ না নেওয়া নেইমার এই ম্যাচ দিয়ে দীর্ঘ বিরতির পর ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামেন। ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণে জাপানের ডিফেন্সকে ব্যস্ত রাখে স্বাগতিকরা, কিন্তু জাপানের গোলরক্ষকের দৃঢ়তা ও ভাগ্য সহায় না হওয়ায় হতাশ হতে হয় ব্রাজিলকে। নেইমার গ্যাব্রিয়েলদের বেশ কিছু শট ফিরে আসে পোস্টে লেগে, তবে সেলেসাওরা কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ম্যাচের 33 মিনিটে। দারুণ গোল করে লিড আনেন গাবি গোল খ্যাত তরুণ সান্তোস স্ট্রাইকার গ্যাব্রিয়েল বারবোসা। বিরতিতে যাবার আগে নিজেদের লিড দ্বিগুণ করে ব্রাজিল অলিম্পিক দল। নেইমারের সহায়তায় 41 মিনিটে কর্নার থেকে গোল করেন মার্কুইনহো। দ্বিতীয়ার্ধে কোনো দলই গোল করতে না পারে 2-0 ব্যবধানের জয়ে অলিম্পিকের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেয় ব্রাজিল। প্রীতি ফুটবল ম্যাচের খবর। প্রাক মৌসুম ক্লাব প্রীতি ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। 5-2 গোলে তারা হারিয়েছে টার্কিশ ক্লাব গ্যালাতাসারায়কে। দলের হয়ে অভিষেক ম্যাচেই গোল পেয়েছেন জলাতান ইব্রাহিমোভিচ। সুইডেনের গটেবর্গে ম্যাচের শুরুতে এগিয়ে যায় রেড ডেভিলরা। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নিজের অভিষেকে গোল করেন সুইডিশ তারকা জলাতান ইব্রাহিমোভিচ। তবে এর কিছু সময় পরেই গ্যালাতাসারায়ের হয়ে সমতা আনেন গুমুস। বিরতিতে যাবার আগে ব্রুমা গোল করলে 2-1 ব্যবধানে লিড পায় টার্কিশ ক্লাব গ্যালাতাসারায়। বিরতি থেকে ফিরে অবশ্য দেখা মেলে ভিন্ন ইউনাইটেডের। সবশেষ ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হারলেও এদিন তেমন কিছু সম্ভাবনা উড়িয়ে দেন অধিনায়ক ওয়েইন রুনি। ম্যাচের 55 ও 59 মিনিটে জোড়া গোল করে দলকে লিড এনে দেন। 65 মিনিটে বেলজিয়ান মিডফিল্ডার ফেলাইনির গোলে ব্যবধান 4-1 করে হোসে মরিনহোর দল। আর 75 মিনিটে বদলি হিসেবে নামা হুয়ান মাতার গোলে 5-2 ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় ম্যানচেস্টার ইউনাইটেডের। আগামী বুধবার প্রীতি ম্যাচে এভারটনের মুখোমুখি হবে রেড ডেভিলরা। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের খবর। চেলসির বিপক্ষে 3-2 ব্যবধানে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। দলের হয়ে জোড়া গোল করেছেন মার্সেলো। অন্য ম্যাচে স্কটিশ ক্লাব সেল্টিককে 3-1 গোলে হারিয়েছে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। শনিবার রাতে যুক্তরাষ্ট্রের মিশিগানে বেল, বেনজেমা, রামোসদের ছাড়াই চেলসির বিপক্ষে খেলতে নামে রিয়াল। ম্যাচের 19 ও 26 মিনিটে ডিফেন্ডার মার্সেলোর 2 গোলে 2-0 এগিয়ে যায় লস ব্ল্যাঙ্কোসরা। 37 মিনিটে ব্যবধান 3-0 করেন যুব দল থেকে উঠে আসা 22 বছর বয়সী ফরওয়ার্ড মারিয়ানো ডিয়াজ। বিরতি থেকে ফিরে একের পর এক আক্রমণ করে মাদ্রিদ রক্ষণকে ব্যস্ত করে রাখেন চেলসি ফরওয়ার্ডরা। 80 মিনিটে ইডেন হ্যাজার্ড চেলসির হয়ে একটি গোল শোধ করেন।
ম্যাচের যোগ করার সময় হ্যাজার্ড আরও এক গোল করলেও 3-2 ব্যবধানে। এদিকে চ্যাম্পিয়ন্স কাপের আরেক ম্যাচে ইংলিশ লিগ চ্যাম্পিয়ন লিস্টার সিটিকে 4-0 গোলে বিধ্বস্ত করেছে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেন্ট জার্মেই। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্টাভাব সেন্টারে মুখোমুখি হয় দুদল। গেল মৌসুম ইংল্যান্ডের বড় বড় সব ক্লাবকে পেছনে ফেলে প্রিমিয়ার লিগ জয় করা লিস্টার এদিন খুব একটা সুবিধা করতে পারেনি। ম্যাচের 26 মিনিটে উরুগুয়ান ফরওয়ার্ড এডিনসন কাভানির গোলে লিড পায় পিএসজি। বিরতিতে যাবার আগেই অবশ্য লিড দ্বিগুণ করে উনাই এমেরির দল। তরুণ ফ্রেঞ্চ মিডফিল্ডার ইকনের গোলে 2-0 ব্যবধানে এগিয়ে যায় তারা। বিরতির পর ম্যাচে সমতা আনতে বেশ কিছু আক্রমণ চালায় ক্লদিও রানিয়েরির দল, কিন্তু তাদের কোনো আক্রমণই সফল হয়নি। উল্টো ম্যাচের 64 মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস মৌরার গোলে ব্যবধান 3-0 করে ফ্রেঞ্চ লিগের হ্যাট্রিক চ্যাম্পিয়নরা। আর ম্যাচ শেষ হবার আগ মুহূর্তে আরেক মিডফিল্ডার এডওয়ার্ডের গোলে 4-0 ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। বাগেরহাটে হয়ে গেল উৎসবমুখর পরিবেশে সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ প্রতিযোগিতা। দেশের প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে থাকা প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করে উচ্চতর প্রশিক্ষণ দিতেই দেশ জুড়ে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সুইমিং ফেডারেশন। বাগেরহাট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও ক্রীড়া সংস্থার 3 শতাধিক ছেলে মেয়ে এই প্রতিযোগিতায় অংশ নেন। অনেকদিন পর জেলায় এমন চমৎকার আয়োজন দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করেন অনেক দর্শক। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। একদিন বিরতির পর চট্টগ্রামে শুরু হচ্ছে বিপিএল-এর তৃতীয় রাউন্ড। বিগ ম্যাচে চট্টগ্রাম আবাহনের মুখোমুখি হবে শেখ রাসেল। শেখ জামালের প্রতিপক্ষ রহমতগঞ্জ। কোচিং স্টাফ ও ট্রেনারদের জন্য নতুন পৃষ্ঠপোষকের খোঁজে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগ্রহী 3টি প্রতিষ্ঠান, আগামী সপ্তাহে আনুষ্ঠানিক সিদ্ধান্ত। রিও অলিম্পিকে অংশ নিতে ব্রাজিলের উদ্দেশ্যে দেশ ছাড়লেন শুটার আব্দুল্লাহ হেল বাকি। পদক জয় না হলেও স্বপ্ন ফাইনাল রাউন্ডে খেলার। 631 হচ্ছে আমার হাইস্ট স্কোর, বাট আমি 627 থেকে 28 মারতে পারলে আমি ফাইনাল উঠতে পারবো। এবং 4 ক্যামেরা বসিয়ে বিসিবিতে তাসকিনের বোলিং অ্যাকশন রিভিউ। পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট এই স্পিড স্টার। শিগগিরই চেন্নাইয়ে হবে বায়োমেকানিক্যাল পরীক্ষা। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।